পবিত্র মাস, পবিত্র মন, এই পবিত্র মন এবং পবিত্র মাস দিয়ে আমরা দোয়া করবো, প্রাণ ভরে দোয়া করবো। কার জন্য দোয়া করবো? আমাদের মমতা মা দেশটা বেগম খালেদা জিয়ার দোয়া করবো। তিনি জানেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার তাকে জেল ক্লিনিক করার চেষ্টা করেছে, পারে নাই। তাকে মেডিকেল ক্লিনিক করার চেষ্টা করছে, পারে নাই। তাকে হত্যা করার চেষ্টা করছে, পারে নাই। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে, তাকে কেউ মারতে পারে না, সেটার প্রমাণ আল্লাহ দেশটা বেগম খালেদা জিয়া। আমরা দোয়া করবো, তার জন্য দোয়া করবো, সেদিন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং দেশের সেবা করতে পারে। বিএনপি হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বড় দল। সেই বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান সাহেবের দোয়া করবো, সেদিন অচিরেই আমার মধ্যে ফিরে এসে দেশের দায়িত্ব গ্রহণ করতে পারবে। আমরা দোয়া করবো বিএনপির প্রতিষ্ঠাতা, যা লক্ষ্য করে এই দলটা, মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, যার আদর্শে আমরা বিশ্বাস করে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বিএনপির পতাকা তলে আশ্রয় নিচ্ছে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে দোয়া করবো। আল্লাহ তাদেরকে বেশ নসিব করেন। আল্লাহ তার দলটার জন্য আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারেন এবং জনগণের সেবা করার সুযোগ পান। আমি তার জন্য দোয়া করবো। রাজবাড়ির বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করবো, এলাকাবাসীর জন্য দোয়া করবো। সবশেষে আমরা যারা এখানে আছি তাদের পরস্পর জন্য দোয়া করবো। প্রিয় ভাইরা, আর বক্তব্য দেবো না, বক্তব্য দেবেন আমাদের জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। আমি দুটি কথা বলে শেষ করি। আমি বারবার করে দীর্ঘদিন যাবত আপনাদের পাশে ছিলাম। আমি বিগত 17 বছর আপনার সাথে ছিলাম, আপনাদের পাশে ছিলাম, সুখে দুঃখে ছিলাম। আমি আপনাদেরকে নিয়ে জরুরি সরকারকে ফেস করেছি, আপনাদেরকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ফেস করেছি। বর্তমান 8 তারিখের যে আমাদের আমাদের 5 তারিখে যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার গঠন হয়েছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে আমাদের সরকার, সেই সরকারকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, সহযোগিতা করে যাচ্ছি। একই সাথে এই মঞ্চ থেকে তার কাছে আমরা দাবি করছি যে আপনি কারো কথা শুনবেন না। বিএনপি একটা জনপ্রিয় দল, বিএনপির সবচেয়ে বড় দল, বিএনপির চাওয়া একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন। সংস্কারের অজুহাতে কোনো অবস্থাতেই বিএনপি নির্বাচনের ডিলে সহ্য করবে না। আমরা অনুরোধ করবো এই মঞ্চ থেকে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে আগামী ডিসেম্বরের মধ্যে, বিএনপির আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেন। আমরা আশা করি সেই জনগণের সরকার হবে, বিএনপি সরকার, সেই সরকার নেতৃত্ব দেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই সরকার নেতৃত্ব দেবে দেশনায়ক তারেক রহমান সাহেব। প্রিয় ভাইরা, দীর্ঘদিন যাবৎ আমি বারবার বলে, দীর্ঘদিন যাবৎ আমি একটা রাজবাড়ির উন্নত রাজবাড়ির স্বপ্ন দেখে আসছি, আমি একটা ক্ষুদ্র মুক্ত রাজবাড়ির স্বপ্ন দেখে আসছি, আমি একটা দারিদ্র মুক্ত রাজবাড়ির স্বপ্ন দেখে আসছি, আমি একটা মানবিক রাজবাড়ির স্বপ্ন দেখে আসছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবে, দোয়া রইল। সবশেষে আল্লাহ যেন আমার যে মনোবাসনা, আপনাদের যে মনোবাসনা পূরণ করে আমি যেন আপনাদের সেবা করার সুযোগ পাই, এইটাই আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আপনাদের সেবা করতে চাই, আমি দলের সেবা করতে চাই, দলের বিশ্বস্ত হতে চাই। সবশেষে এই আজকের আয়োজনে, আজকের এত বড় একটা প্রোগ্রাম, হাজার হাজার লোকের প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, আলিপুর ইউনিয়ন বিএনপি, আলপিন ইউনিয়ন বিএনপি অংশগ্রহণকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই উপজেলা বিএনপিকে, আমি ধন্যবাদ দিতে চাই জেলা বিএনপি এবং জেলা অঙ্গ সংগঠনকে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে, এবার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আপনাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদের জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।